কেন হামলা? এখন আমরা তো একটা পক্ষকে একটা গোষ্ঠীকে বলতে পারি না যে আপনি প্রতিহিংসার জন্য গুলি করছেন। হাদি ভাই তিনি ঢাকা ৮-এ নির্বাচন করবেন, দিন দিন জনপ্রিয়তা পাচ্ছেন, মানুষ তাকে গিয়ে টাকা দিয়ে আসে, ভাই আপনি এটা দিয়ে নির্বাচন করেন, আপনি এটা দিয়ে দল চালান। এখন এই যে জায়গাটা, এই যে তার প্রতিদিন আগায় যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা হয়তো কারো ভালো লাগবে না। এই ব্যাপারটার উপর ডিপেন্ড করে স্বৈরাচার, সে যে কোনো স্বৈরাচার হতে পারে। তার মনে হবে যে এই পার্সনটা যদি এখানে দাঁড়ায় যায় তাহলে এখানে চাঁদাবাজি করা যাবে না, এখানে আমাদের হ্যাডাম থাকবে না, এখানে অনৈতিক কাজ করা যাবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, হাদির কোনো বন্ধু নাই কিন্তু শত্রু সবাই, বিষয়টা এরকম। সুতরাং আমরা ডানে বামে কোনো কথা বলবো না। হাদি ভাইয়ের উপর যেই হামলা হয়েছে এর গুড়া সহ আমরা উঠে নিয়ে আসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা কথা বলে যাবো ইনশাআল্লাহ। হামলার 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো দেখতে পাচ্ছি না যে যারা হামলা করেছে হামলাকারীদের ভিতরে কেউ গ্রেফতার হয়েছে। এখানে প্রশাসন ও সরকারের কোনো ব্যর্থতা রয়েছে কিনা? নিঃসন্দেহে ব্যর্থতা রয়েছে। আপনি দেখবেন কিছুদিন আগে ভাই স্বৈরাচার আমলে বিপি নূরের চেয়ে কে বেশি নির্যাতিত হয়েছে। বিপি নূরের কাতারে নিয়ে আসতে পারবেন না, বিপি নূরকে নির্মমভাবে পেটানো হইলো, কয়েকজনকে বিচারের হাতে নিয়ে আসছে। বিচার হবে টুডে অক্টোবর ভাই। হাদি ভাইয়ের উপর গুলি সরাসরি, আজকে 24 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো উত্তর নাই, কোনো খোঁজ নাই। এই বিচারের কাঠগড়ায় বর্তমান প্রশাসন, বর্তমান গভর্নমেন্টকেও বাংলাদেশের মানুষ একটা সময় নিয়ে আসবে। আপনি বললেন যে প্রশাসনের ব্যর্থতা আছে কিনা, নিঃসন্দেহে ব্যর্থতা। একজন অবসরপ্রাপ্ত র্যাবের ভাই বলল, তথ্য দিল যে হাদি ভাইয়ের উপর অ্যাটাক হবে। অবসরপ্রাপ্ত একজন র্যাব যদি তথ্য দিতে পারে, বেতনভুক্ত একজন গোয়েন্দা সংস্থা কেন তথ্য দিতে পারবে না? ওরা সবই জানে কিন্তু বলে নাই, না বলার বিচার হবে একদিন ভাই।